প্রফিটটা কি তাড়াতাড়ি ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। গুড মর্নিং ট্রেডার্স। ব্যাঙ্ক নিফটি এখন 57,060-70 কাছে ঘোরাফেরা করছে। সেন্সেক্সও এখানে ঘোরাফেরা করছে। এখানে একটা জিনিস ওয়েট করে লক্ষ্য করুন। দেখুন গতকাল যেরকম একটা গ্যাপ আপ হয়ে ডাউন সাইডে মোমেন্টাম হয়েছিল, এখানে হচ্ছে গ্যাপ আপ হয়ে ডাউন সাইডে একটা মোমেন্টাম হচ্ছে। তো সেম সেম প্রাইস অ্যাকশন রিপিট করার চেষ্টা করছে মার্কেট এখনো পর্যন্ত। তো কিন্তু প্রাইস অ্যাকশন কখনো মানে চার্ট প্যাটার্ন কখনো হচ্ছে সেম হয় না। মানে কিছু না কিছু চেঞ্জেস এখানে আসবেই আসবে। আমার এখানে একটা সেল সাইডে যাওয়ার ইচ্ছে করছে, তো আমি একটু হোল্ড করে দেখতে চাই। আজকে সেন্সেক্সে এক্সপায়ারি, তাই জন্য আবার গতকাল আমি ভুল করে ট্রেড নিয়েছিলাম। আজকেও ভাবছি আমি একবার ভুল করে দেখতে চাই। আজকে ভুল করে না, আজকে নিজেই ট্রেডটা নিতে চাই। এটা আমি 765-এ আমার ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটিও এখানে হোল্ড করার চেষ্টা করছে। ট্রেডার দেখো আমি কি কারণে ট্রেডটা নিলাম। গতকাল হচ্ছে ব্যাঙ্ক নিফটি একটা ভালো গ্যাপ আপ হওয়ার পরে হচ্ছে একটা সেলিং সাইডে মোমেন্টাম এসেছিল, দিয়ে হচ্ছে এখান থেকে শার্প একটা রিকভারি আসে। এখানে হচ্ছে ব্যাঙ্ক নিফটি চার্টটা দেখো, ব্যাঙ্ক নিফটি হচ্ছে এখানে গ্যাপ আপ হয়েছে, দিয়ে আবার সেলিং সাইডে মোমেন্টামটা আসছে। কিন্তু আজকে আমার যেটা মনে হচ্ছে এই নিচের দিকে হচ্ছে 57,000-এর লেভেল রয়েছে, তো এখানে একটা সাপোর্ট রয়েছে বলে সবাই এখানে বাই করার চেষ্টা করবে। কিন্তু আজকে আর কিন্তু কোনো রিকভারি উপরের সাইডে আসবে না। এখানে সাপোর্ট জোনে এখানে বায়াররাই এখানে হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে। তো এই জোনে হচ্ছে বায়াররা অ্যাট্রাক্ট হচ্ছে, তো বায়াররা এখানে বাই করছে। আমার এখানে মনে হচ্ছে যে মার্কেট এটাকে ব্রেক করে 57,900, 800 পর্যন্তও যেতে পারে। তো সেইটার জন্যই আমি হচ্ছে ট্রেডটা আমি নিয়েছি। এখন আমি সেন্সেক্সের ট্রেডটা নিয়েছি। সেন্সেক্সে একই লজিকে হচ্ছে এখানে একটা আপ মুভ এসেছিল, তো আপ মুভ আসার পর মানে গ্যাপ আপ মোমেন্টাম এসেছে। গ্যাপ আপ হওয়ার পরে এখান থেকে সেলিং সাইডে আসছে। তো আমার ধারণা যে এখানে এই সেলিং সাইডে এসে কন্টিনিউয়াস আজকে একটা সেল সাইডেই মোমেন্টামটা থাকবে। কারণ হিউজ এখানে একটা বায়ার সাইডে এখানে এতটা যখন আপওয়ার্ড সাইডে এসেছে, তো এখানে বায়ার সাইডে একটা ভালো বারবার সেলার আসার চেষ্টা করেছে, সেলারদের কিন্তু স্টপ লস হিট করে বার করে দিয়েছে। তো এই যে এখানে যারা বায়ার রয়েছে, তো সেই বায়ারদের টার্গেট করার জন্য মার্কেট নিচের দিকে আসতে পারে, এই ধারণাতেই আমি ট্রেডটা নিয়েছি। ডাউন সাইডে মোমেন্টামটাকে ক্যাচ করার জন্য অ্যাটলিস্ট ক্লোজিং প্রাইসের কাছাকাছি এলে আমি হচ্ছে মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করবো। দেখো এই যে কালকে এই যে একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে পরপর দুটো শার্প আপ মুভ গ্রিন ক্যান্ডেল, আমার মনে হচ্ছে এটা কন্টিনিউশন ডাউন সাইডে একটা ক্যান্ডেল ফর্ম করবে। তো আমি দেখি, আমি ভুল হতেও পারি, একদম কনফিডেন্সে সব কিছু নেওয়া ঠিক না। এখন অ্যারাউন্ড 2,000 রুপিস প্রফিট চলছে। খুব শার্পলি চেঞ্জ হচ্ছে প্রফিট লসটা। দেখো 1,600-1,700 টাকা প্রফিট চলছে। তো আমার মনে হয় ডাউন সাইডে এখানে মোমেন্টাম হবে। আমি এখানে একটা টার্গেট আমি সেট করে রাখি অ্যারাউন্ড হচ্ছে 760। তো আমি অ্যারাউন্ড হচ্ছে 610 এরকম জায়গায় একটা টার্গেট সেট করে রাখি। যদি আরও কিছু কন্টিনিউয়াস মোমেন্টাম পাই তাহলে হচ্ছে আমি সেখানে। দেখো এখনো বায়ার সেলারের মধ্যে ফাইট চলছে। আমি যেমন বলেছিলাম ওপর দিকে অনেকটাই গিয়েছিল, আবার কালকের মতোই অনেকটা ওপরের দিকে গিয়েছে, কিন্তু এখন আবার ডাউন সাইডে এসে রেড ক্যান্ডেলই ফরমেশন করার চেষ্টা করছে। আমার যতদূর মনে হয় যে মার্কেট আবার হচ্ছে এই রিজিয়নে ব্যাক করে আসবে। তো সেই জায়গাটাই আমার হচ্ছে একটা টার্গেট জোন হিসেবে সেট করে রাখছি আমি মনের মধ্যে। দেখা যাক কতটা কি আমি অ্যাচিভ করতে পারি। এদিকে আমার 1 মিনিটে আমি অপশনের চার্টটা চালিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আমি লেফট সাইডেও এখন 1 মিনিটের চার্টটাই চালিয়ে দিই। একটা ফার্স্ট ট্রেড আমি নেওয়ার চেষ্টা করলাম। ব্যাঙ্ক নিফটি আমার মনে হচ্ছে এখান থেকে একটা জোরে ডাউন সাইডে মোমেন্টাম করতে পারে। সেই গ্রাউন্ডে আমি 2 লট আমি পুট অপশন বাই করেছি অ্যাটলিস্ট। ট্রেডার্স দেখো অলরেডি আমি যেভাবে ভাবছিলাম যে মোমেন্টামটা আসবে অলরেডি চলে এসেছে, কিন্তু আরেকটু ক্যান্ডেল একটা ফরমেশন দরকার, কন্টিনিউশন ক্যান্ডেল দরকার, তাহলেই হচ্ছে প্রফিটটা বুক করে নেবো আমি। প্রফিটটা লক করাটা খুব দরকার। এখানেও হচ্ছে সেন্সেক্স লো করেছে, এখানে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আবার বাইংয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে প্রফিটটা কমে যাচ্ছে, তাই জন্যই চিন্তা করছি বুক করে নেবো না হোল্ড করে রাখবো। আমার তো ইচ্ছে একটু 9:45 পর্যন্ত অ্যাটলিস্ট হোল্ড করে রাখা। পুরোটাই তোমাদের সামনেই আমি করছি। অ্যাটলিস্ট 530 তো যাওয়া উচিত। ওভারঅল প্রফিট 5,000 টাকার কাছাকাছি চলছে। সেন্সেক্স অলরেডি 680-র কাছাকাছি। আমি 590-র কাছাকাছি এখানে টার্গেটটা বুক করে রাখলাম। আর এখানে দেখি একটা কন্টিনিউশন ক্যান্ডেল যদি থাকে। দেখো সেন্সেক্সে যেভাবে আমি বলেছিলাম, দেখো ক্যান্ডেলটা কিন্তু সেন্সেক্সে 15 মিনিটের ক্যান্ডেলটা, 15 মিনিটের ক্যান্ডেলে দেখো এখানে 15 মিনিটের ক্যান্ডেলটা দেখো রেড ক্যান্ডেলই হলো। আর এখানে
আমার যেটা দরকার সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির প্রফিটটা এবার মনে হচ্ছে লক করে নেওয়া দরকার, কারণ হচ্ছে সেরকম কিছু আমি এখনও দেখতে পাচ্ছি না। এখান থেকে আবার রিভার্সালের একটা সম্ভাবনা আসছে, প্রফিটটা কি তাড়াতাড়ি ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। ট্রেডার্স দেখো, ব্যাঙ্ক নিফটি এখানে প্রথমবার হচ্ছে ক্লোজিং প্রাইসে সাপোর্ট নিয়ে ওপরে গিয়েছে, রিট্রেস করেছে, দিয়ে আমাকে অনেকটা লস দেখিয়েছে। এখন আমার যেটা প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি এরকম একটা প্রাইস অ্যাকশন ফর্ম করতে পারে। আমি দেখাচ্ছি, এইভাবে ধরো আপসাইড ডাউন সাইড, এখানে ব্রেকডাউন করলো, ক্লোজিং প্রাইস যেটা ছিল তার সাপোর্ট নিয়েছে, দিয়ে এখানে আপসাইড গিয়ে এখানে কিন্তু আমার ডাউন সাইডে একটা নিচের দিকে আসার চেষ্টা করতে পারে। তো আমি সেই সব জায়গায় হচ্ছে টার্গেটটা বুক করতে পারি। আমি এখনও অপশন বাইংয়ের পজিশনটা লসেই হোল্ড করে রয়েছি, যদিও আরেকবার আমাকে এক্সিটের টার্গেট দিয়েছিল, কিন্তু আমি বেরোইনি, আমি আশাবাদী ছিলাম পজিশনটা নিয়ে। তো দেখা যাক, যদি খুব একটা প্রবলেম তৈরি না করে আমি এটাকে হোল্ড করে রাখবো, অপশন বাইংটাকে প্রফিটেবল হিসেবেই ক্লোজ করবো। আমার মনে হচ্ছে যে আমি একটা বড় টার্গেট পেয়ে যেতে পারি, কিন্তু এখনও দেখো তুমি সেই আমার ওভারঅল সেন্সেক্সের প্রফিটটাকে হচ্ছে এই ব্যাঙ্ক নিফটির অপশন বাইংটা কমিয়ে দিচ্ছে। এখানে ওপরে 522-23 মানে 30 পয়েন্ট পর্যন্ত আমি প্রথমে টার্গেট রেখেছিলাম, কিন্তু পরের টার্গেটটাকে বড় করাতে সেটা আর অ্যাচিভ হয়নি, উল্টে আমার হচ্ছে লস অনেকটা দেখিয়ে ফেলেছে। তো দেখতে থাকো কি হচ্ছে। ব্যাঙ্ক নিফটি ক্লোজিং প্রাইসের সাপোর্টটাকে ব্রেক করলেই প্রফিটটা বুক করার মতো জায়গায় চলে আসবো। এখানে দেখো সেন্সেক্স হচ্ছে ডে লোকে ব্রেক করেছে। দেখো, অপশন বাইং করলে এটাই প্রবলেম, অপশন বাইংয়ে কীভাবে হচ্ছে প্রিমিয়ামটা কমিয়ে দেয় এটা দেখো। ট্রেডার্স দেখো, আমি ব্যাঙ্ক নিফটিতে অলরেডি 4100 টাকা লস বুক করেছি। 2300 টাকা লস ছিল, সেই সময় বললাম লস বুক করবো, কিন্তু হঠাৎ একটা আপসাইডে ক্যান্ডেল হওয়ায় এই জন্য স্টপ লসটা দিয়ে রাখা দরকার। যাই হোক, অসুবিধা নেই, আমি এই লসটা আমি অলরেডি বুক করে রেখেছি, কারণ মার্কেটটা পুরোটাই সাইডওয়েজ হয়ে গেছে, এখন সাইডওয়েজ হয়ে মোমেন্টাম করছে। তো অপশন বাইংয়ে প্রিমিয়ামটা তো কমে যায়, তো এখানেও দেখো প্রিমিয়ামটা সেই হেভিলি ডিকে হয়ে গেছে। তো মার্কেট এমন কিছু 100 পয়েন্টের রেঞ্জেই ঘোরাফেরা করছে, কিন্তু প্রিমিয়ামটা অনেকটাই ডিকে হয়ে গেছে, তাই জন্য আমি অপশানটা বুক করে নিলাম লসেই। তো যদি মার্কেট আবার কিছুক্ষণের মধ্যে 57,000-এর কাছাকাছি আসে, তাহলে আমি কিন্তু আবার পুট বাই করতে পারি। তো সেটা আমি জানিয়ে রাখলাম, কারণ একটা হিউজ সেলিংয়ের একটা সম্ভাবনা রয়েছে। তো সেটা এখানে এখনও দেখতে পাচ্ছি না বলেই আমি হচ্ছে লস বুক করতে বাধ্য হলাম। বন্ধুরা, আমি ব্যাঙ্ক নিফটির ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। এটা হচ্ছে মাত্র 400 টাকা লস, মানে 4200 টাকা মতো লস ছিল, সেটা কমে 3 লট আমি অপশন বাই করেছিলাম 460-তে, 463-তে বাই করেছিলাম। এই দেখো ওপেন অর্ডার যদি আমি দেখো, তাহলে হচ্ছে এটা 464-এ বাই করেছি এইরকম জোনে। সেখান থেকে টানা অ্যারাউন্ড হচ্ছে 535-এর ওপরেও গিয়েছিল। আমি প্রথমে টার্গেটটা কমই ছিল, এইরকম লেভেলে রেখেছিলাম, কিন্তু রাখলে হয়তো টার্গেটটা বুক হয়ে যেত, কিন্তু আলটিমেটলি আমি টার্গেটটা বুক করতে পারিনি। দিয়ে লাস্টে আমি 499-এ আমি হচ্ছে অপশনটাকে, এখন টাইম অনেকটা হয়ে যাওয়ায় আমি ক্লোজ করলাম। ওভারঅল আমার 3000 টাকার কাছাকাছি প্রফিট দেখাচ্ছে। তো সেন্সেক্সের পজিশনটা আমি এখনও হোল্ডই করে রাখবো। আমি দেখো টার্গেট সেট করে রেখেছি, বাট এখনও মনে হচ্ছে অনেকই টাইম লাগবে, কিন্তু আমাকে ট্রেডটা ক্লোজ করতে হবে, মানে ভিডিওটা ক্লোজ করতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর মতামত জানাতে ভুলো না। ধন্যবাদ।